করছেন আপনারা আপনাদের জায়গা থেকে কিভাবে? ধন্যবাদ সাংবাদিক ভাই। আপনারা জানেন যে 5 তারিখ থেকে একদিন করার পরে আমাদের 3 দিন কর্মসূচি চলেছিল, তারপরে 2 দিন। আসলে আমরা কি বলবো, মা মাটি রক্ষার অধিকারের আন্দোলনে এখানে মানুষের ভিতরে একটা অন্তর জ্বালা, সেই জ্বালার বিস্ফোরণ ঘটেছে। আর সেটা 15 তারিখে যে ঘটনা ঘটেছে ওটা একটা জনবিচ্ছিন্ন ঘটনা। জানেন যে আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মানুষের ভিতরে একটা অন্তর্জ্বালা ছিল। আসলে ওটা বিচ্ছিন্ন ঘটনা, ওটার আমরা তীব্র নিন্দা জানাই। আমরাও চাই না এগুলো রাষ্ট্রীয় সম্পদ, আইন শৃঙ্খলা বাহিনী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এরা আমাদের ভাই, এরা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে এবং আমরা শান্তিপূর্ণ আন্দোলনে করে এসেছিলাম, কিন্তু জানি না কারা এই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটিয়েছে। আমরাও চাই যে ভিডিও ফুটেজ বা বিভিন্ন দেখে যারা এই সংসদের সাথে জড়িত তাদের সুস্থতা বিচার হোক। কিন্তু নিরহ মানুষজনকে যে হয়রানি করতেছে রাতের আধারে, তাদের মামলা দানার ভয় দেখিয়ে, সেটাকে মানুষের অন্তর ভিতরে যে ভয়, ভয় তো পুলিশের ভয়তে ঘুমাতে পারছে না। আমি আমাদের সুপারিনটেন্ডেন্ট মহোদয় এবং আমাদের আর্মি ভাই এবং গতকালকে একটা মিটিং হয়েছিল, সেখানে আমাদের আশ্বস্ত করেছে আপনাদের জন হয়রানি করা হবে না। এবং আমি প্রশাসনিক ভাই সহ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, আমি তাদেরকে বিনীত অনুরোধ করবো, স্যার আপনারা দয়া করে আমাদেরকে আমাদের এই শান্তিপ্রিয় মানববন্ধন চালিয়ে যেতে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আমরা এখানে এসছি আলকিনের লোক এবং হামিদিনের লোক, আমরা কোনো জনবিশৃঙ্খল কোনো কাজ করবো না। আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা অখণ্ড বাংলা চাই, আমরা কোনো পণ্যের চাইতে চাই না। এটাই আমাদের কোনো দাবি, আর কোনো দাবি দেওয়া নেই। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন যে এখানে যারা আসলে আন্দোলন করছেন, যারা আজকের এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন, তারা কিন্তু জানাচ্ছিলেন যে আজকের এই মানববন্ধনটা মূলত তাদের সমস্ত মামলা হয়রানির প্রতিবাদ করে তারা এই মানববন্ধন করতে হয়েছে। এবং তারা সেখানে জানাচ্ছে যে এই ইউনিয়ন আসলে তারা চাচ্ছে না যে ভাঙ্গা উপজেলা থেকে তারা খণ্ডিত হয়ে অন্য একটি উপজেলায় তারা সামনে নির্বাচন করবেন। তারা চাচ্ছে যে এই দুটি ইউনিয়নকে আবার পুনরায় ভাঙ্গার সাথে সংযুক্ত করা হোক। এই দাবিও কিন্তু এই মানববন্ধন কর্মসূচিতে কিন্তু তারা জানাচ্ছেন। এবং তারা আরো একটা বিষয় কিন্তু আমাদেরকে বলছিলেন যে আইন শৃঙ্খলা এবং প্রশাসনের লোকজনের উপর আইনের তারা কিন্তু সম্মান জানিয়ে তারা তাদের যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচিতে তারা এখন যাচ্ছেন না। মানুষের ভোগান্তি হোক সেটিও কিন্তু এখন তারা আসলে চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে তাদের যে দাবি দেওয়া, সেই দাবিটা আসলে যদি প্রশাসন মেনে নেয়, নির্বাচন কমিশন মেনে নেয়, তাহলেই তারা তাদের ঘরে ফিরে যাবেন। এবং তারা এর সাথে কিন্তু আরো জানাচ্ছেন যে তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো করা হয়েছে, সেই মামলা থেকে তাদেরকে আসলে প্রত্যাহার করতে হবে এবং তারা যাতে নিঃস্বার্থভাবে তাদের যে দৈনন্দিন কার্যক্রম সেটি চালাতে পারেন, সেই বিষয়েও কিন্তু তারা কথা বলছে। এবং তারা আরেকটা বিষয় কিন্তু জানিয়েছেন যে যারা এই গত কয়েকদিন আগের যে একটি ঘটনা ঘটে গেছে, একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ভাঙ্গা উপজেলা এবং উপজেলা যেই থানা রয়েছেন এবং নির্বাচন অফিস যারা আসলে ভাঙচুর করেছেন, তারা বলছেন যে যারা এই ভাঙচুরের সাথে জড়িত এবং যারা এই ভাঙচুর মূলত চালিয়েছে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আর তাদেরকে তাদের সিসিটিভি ফুটেজ এবং ক্যামেরার শনাক্ত করে তাদেরকে আসলে গ্রেফতার করা হোক এবং তাদের বিচারের আওতায় আনা হোক, এটাও কিন্তু তারা এখান থেকে দাবি তুলছিলেন। আর এই ছিল ভাঙার যেই আন্দোলন সংগ্রাম চলছে আসন বিন্যাসকে কেন্দ্র করে, সেই মানববন্ধন থেকে কিন্তু সর্বশেষ